বিশ্বজুড়ে নতুন আতঙ্ক, যার নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। ইতিমধ্যে যা থাবা বসিয়েছে চীনের বিভিন্ন প্রদেশে। বহু মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশগুলো এই ভাইরাসের আতঙ্কে কার্যত সতর্কতা নিয়েছে। কিন্তু কি বলছেন বাংলার চিকিৎসকরা? কতটা আতঙ্ক রয়েছে এই ভাইরাসে? হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন মহলে। শিশুদের ক্ষেত্রে কতটা আতঙ্কের এই রোগ, কি বলছেন শিশু বিশেষজ্ঞরা? হিউম্যান মেটানিউমো ভাইরাস চীনে একটা বড় থ্রেট হয়ে গেছে বলে সংবাদ সূত্রে জানা যাচ্ছে। আমাদের ইন্ডিয়ার জন্য কত বড় থ্রেট এটা? নমস্কার, আমি ডক্টর রিতেশ কুমার সিং, পিডিয়াট্রিশিয়ান, এইচএলবি হসপিটাল। সো এটা যে নতুন ভাইরাস এখন নিউজে আসছে, হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা একটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। যেরকম অনেক রেসপিরেটরি ভাইরাস আছে যেটা মেনলি বাচ্চাদেরকে ইফেক্ট করে, আর এই মেনলি যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট এগুলো থাকে ওদেরকে বেশি ইফেক্ট করে। বাট খুব বেশি ভয় করা দরকার নেই। এটা হচ্ছে আপনার নর্মাল ভাইরাস যেরকম হয়, বাচ্চাদের অনেক ভাইরাস এফেক্ট করে, যেরকম রেসপিরেটরি ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। এটা একটা ফ্লু মতনই সিমটমস থাকে, সর্দি কাশি থাকবে, জ্বর থাকবে, নেজাল কনজেশন থাকবে। তো এটা নর্মাল সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে ম্যাক্সিমাম পেশেন্টের ঠিক হয়ে যায়। বাট ওর থেকে বড় কথা হচ্ছে কি প্রিভেনশনটা, হাউ টু প্রিভেন্ট। তো সাপোজ কোনো পেশেন্ট যদি ডায়াগনোস আছে, বা এমনিও যদি আমরা এমনিও বাচ্চাদেরকে বলি, পেরেন্টসদের যদি সর্দি কাশি ফ্লু লাইক সিমটমস থাকে, যেরকম আমরা কোভিড সময়ে প্রিকশন নিচ্ছিলাম, হ্যান্ড ওয়াশিং, আপনার ফেস হাইজিন করতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে, ফেস মাস্ক ইউজ করতে হবে। কারণ এইটাও স্প্রেড হয় সেম যেরকম কোভিড স্প্রেড করতো ডিউরিং ড্রপলেট ইনফেকশন। যেরকম আমি আপনার সাথে কথা বলছি, যদি আমাকে থাকে তো আপনাদের যে আমার কথাটা বলছি ওর থেকে স্প্রেড করতে পারে। তো ফেস মাস্ক ইউজ করলে হয়ে যাবে। যদি পেশেন্ট কোনো অসুস্থ আছে, ওকে আইসোলেশনে থাকতে হবে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা দরকার আছে। যেরকম আগে আমার অনেক হ্যাভক হয়ে গেছিলো কোভিড সময়, ওরকম করা দরকার হবে না। মেনলি হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, ডক্টর কনসালটেশন করতে হবে, আর যেরকম ডক্টররা পরামর্শ দেবে ওরকম করতে হবে। তো আমার একটাই কথা হবে, মেনলি হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আপনাদেরকে আগে প্রিভেন্ট করতে হবে। কোনোই ফ্লু হোক, কোনোই ভাইরাস হোক, ভাইরাল হচ্ছে মাউথ টু মাউথ স্প্রেড করে বা ড্রপলেট থেকে স্প্রেড করে, বা আমরা যেরকম কথা বলছি এটা তো আপনাদের অ্যাভয়েড করতে হবে। যার কিছু সিমটম কফ কোল্ড ফিভার আছে ওটা দেখতে হবে। বাকি যদি কিছু অসুবিধা হয় তাহলে আমরা এখানে আছি, আপনাদের আসতে পারেন, কনসালটেশন করতে পারেন, আমরা আছি ফর অল হেল্প। বাচ্চাদের মধ্যে কি এই রোগটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়তে পারে, কি মনে করছেন? দেখুন, নর্মালি এটা যেরকম আমরা বললাম, এটা রেসপিরেটরি ভাইরাস আছে। বাচ্চাদের অলরেডি রেসপিরেটরি ভাইরাস অনেক বেশি আছে, যেটা বাচ্চাদের একটা সাসেপ্টেবল থাকে, কেন কি ওদের ইমিউনিটি পাওয়ার খুব বেশি ভালো ডেভেলপ করে না। স্পেসিফিকলি যেটা আপনার 2 বছরের নিচে বাচ্চাগুলো হয়, ওদেরকে খুব বেশি সাসেপ্টেবল থাকে এগুলো ইনফেকশন ক্যাচ করার জন্য। বাট আমরা দেখেছি ম্যাক্সিমাম বাচ্চাগুলো যতই ভাইরাস হোক, ওরা ভালো করে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, ভালো করে ট্রিটমেন্ট নিয়ে বেরিয়ে যায়, ভালো করে কোনো অসুবিধা হয় না। রিয়েলি অনেক বাচ্চাদের অসুবিধা হতে পারে। তো ওই জন্য আমরা যেরকম বললাম, প্রিভেনশন করতে হবে। কেন বাচ্চাদের আসবে কোথা থেকে? আমাদের থেকেই আসবে। তো ওটা প্রিভেন্ট করতে হবে। আর যদি বাচ্চাদের কোনোই অসুবিধা হচ্ছে, ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করতে হবে। ওভার দ্য কাউন্টার গিয়ে মেডিসিন দিয়ে দিলেন, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, এগুলো ঠিক হবে না। কেন কি আমরা বলছি বারবার ভাইরাস আছে, সেটাতে অ্যান্টিবায়োটিক খুব বেশি কাজ হবে না। তো ইমিডিয়েটলি ডক্টর কনসালটেশন প্লাস প্রিভেনশন হচ্ছে মেন আমাদের, আর প্লাস হাইজিন, যে হ্যান্ড হাইজিন, ফেস হাইজিন, মাউথ এটা কভার করে রাখতে হবে। এগুলো মেন হচ্ছে এটা প্রিভেন্ট করার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হিউম্যান মেটানিউমো ভাইরাস আমাদের ভারতবাসীদের জন্য কতটা থ্রেট বলে মনে করছেন? নমস্কার, আমি ডক্টর অরূপ বট্টোপাধ্যায়, আমি মেডিসিনের কনসালটেন্ট, এইচএলজি হসপিটাল। দেখুন, এই মুহূর্তে চায়নাতে আমাদের যেটা খবর হচ্ছে যে চীনে একটা ওই হিউম্যান মেটানিউমো ভাইরাসের একটা আউটব্রেক হয়েছে, এবং তাই জন্য ওখানে একটা রেড অ্যালার্টের মতো জারি হয়েছে। কিন্তু আপাতত ওইখানটাতে আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে কিন্তু কোনো কিছু রিপোর্ট হয়নি। তো সুতরাং এত প্যানিক করার কিছু নেই। এবার যেহেতু কোভিডের সময় আমরা দেখেছি যেটা যেভাবে তাড়াতাড়ি ছড়িয়ে গেল, তো সেই জন্য অনুযায়ী তো মিনিস্ট্রি অফ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকেও একটা হাই অ্যালার্ট চালু হয়েছে। আমাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে, যেরকমভাবে মাস্ক ইউজ করা বা একটুখানি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এই জিনিসপত্রগুলোকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে ভালো হয়।
তবে এই মুহূর্তে ইন্ডিয়াতে কিন্তু কোনো রকম কিছু এখনো পর্যন্ত কোনো কেস রিপোর্ট হয় এই ধরনের রোগ মূলত কোন বয়সের মানুষের মধ্যে বেশি ছড়িয়ে পড়তে পারে? দেখুন আমরা কোভিডের সময় যেটা দেখেছি এটা সব বয়সেই হতে পারে, তবে হাই রিস্ক পেশেন্ট থাকে দুটো এজ গ্রুপ আমরা বলি। একটা হচ্ছে বাচ্চারা, যারা 10 বছরের নিচে যে বাচ্চারা থাকে, এবং বয়স্ক যারা 60 বছরের ওপরে থাকে, তাদের একটু ইমিউনিটি কম থাকার জন্য তারা কিন্তু এইসব ভাইরাসের ক্ষেত্রে বেশি সাসেপ্টেবল হয়। হ্যাঁ, কি সমস্যা এই রোগের ক্ষেত্রে কোনটা দেখলে মানে উপসর্গ কি থাকে? আর উপসর্গ মানে ওই একই রকম উপসর্গ, একটু জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, নাক দিয়ে জল ঝরা, হ্যাঁ, এবং হচ্ছে হাঁচি, সর্দি, কাশি, হ্যাঁ, মেনলি রেসপিরেটরি একটা ইনফেকশনের যে প্রবলেমগুলো থাকে সেই সমস্যা। তো এইরকম কোনো মানে ইনফেকশনাল কোনো রকম সিমটম দেখলে কি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত? হ্যাঁ, আমার মনে হয় এই মুহূর্তে একটু সতর্ক থাকা উচিত। যদি 1-2 দিন তারা বাড়িতে অবজার্ভ করতে পারে, কিন্তু যদি বেশি সিমটমস থাকে তাহলে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে ডাক্তারদের সঙ্গে করাই ভালো। এই সময়ে এই রোগের চিকিৎসা কি সঠিকভাবে রয়েছে? না, এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল আমাদের কাছে কিছু নেই। মেনলি আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্টই করে থাকি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বডির নিজের ইমিউনিটি এই রোগটাকে প্রতিরোধ করতে সমর্থ হয়। এটা কি তাহলে ভারতবাসীদের কাছে থ্রেট বলে মনে করছেন? দেখুন, আমরা তো ফিউচার জানি না কীরকম কী হবে না হবে, আর সবথেকে বড় হচ্ছে যে কোভিডের সময় আমরা দেখলাম এখন তো কত তাড়াতাড়ি ছড়িয়ে গেল। আশা করি কোভিডের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং ইন্ডিয়ান মিনিস্ট্রি তারা সতর্ক থাকবে, এবং এইটি ভবিষ্যতে বিরাট কিছু বড় হেলথ প্রবলেম হয়ে দেখা দেবে। HLG হসপিটালে কি এই ধরনের কোনো পেশেন্ট আসলে তাদের ট্রিটমেন্ট করা সম্ভব? হ্যাঁ, আমাদের তো জেনারেলি যেরকম থাকে আমরা মোটামুটি তো যদি এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা এখানে ट्रीटमेंट करते पारी। मेटा न्यूमो वायरस ये कितना थ्रेट है हम लोग के लिए, इंडियन वालों के लिए? देखिए, मेटा न्यूमो वायरस तो इज़ नॉट अ नोवेल वायरस, ये कोई नया वायरस नहीं। पहले भी कई देशों में कई जगह इसे आइसोलेट किया गया है, तो नथिंग टू बी वरीड अबाउट इट। एक ऐसे भी विंटर सीजन में हमने देखा है कि वायरल पैथोजेंस बढ़ते हैं, तो एक वायरल पैथोजन है, एक न्यूमोविरिडे ग्रुप का एक वायरस है मेटा न्यूमो वायरस। इट कॉजेज अपर एंड लोअर रेस्पिरेटरी ट्रैक्ट इन्फेक्शंस, जो कि नॉर्मल फ्लू लाइक सिम्टम्स की तरह प्रेजेंट करते हैं। कफ, कोल्ड, थोड़ा बहुत बॉडी एक, जो भी वायरल रिलेटेड सिम्टम्स हैं। बट इट कैन गेट कॉम्प्लिकेटेड, पर्टिकुलरली इन पीडियाट्रिक एज ग्रुप, लेस देन 14 ईयर्स के जो बच्चे हैं, अलॉन्ग विथ जो ओल्डर एज ग्रुप में हैं, और कुछ इम्यून कॉम्प्रोमाइज्ड जो पेशेंट्स होते हैं, उनमें इट कैन कॉम्प्लिकेटेड एंड कैन कॉज न्यूमोनिया, छाती में इन्फेक्शन हो जाना, और उससे फिर सेप्सिस होना और कॉम्प्लिकेशन होना का डर रहता है। तो हमारे ये जो है कौन उम्र में ज़्यादा होने के चांसेस है? जिस तरह के ट्रेंड्स अभी आ रहे हैं, जिस तरह के चाइनीज़ मेडिकल सेंटर्स ने रिपोर्ट किया है, ज़्यादातर बच्चे लेस देन 14 ईयर्स ऑफ एज ग्रुप जो भी बच्चे हैं, उनमें ज़्यादातर ये इफ़ेक्ट कर रहा है। तो बहुत भी केयरफुल रहना की ज़रूरत है। अभी हमारे देश में देयर आर नो सच केसेस एज ऑफ नाउ, बट वी हैव टू बी केयरफुल, पर्टिकुलरली बच्चों के केसेस में। जो भी स्कूल्स अटेंड कर रहे हैं, एक असेंबली में जा रहे हैं, फेस्टिवल्स अटेंड कर रहे हैं, तो दे हैव टू बी वेरी केयरफुल। सर, क्या क्या सिम्टम इसमें ज़्यादातर नॉर्मली देखने को मिल रहा है? सिम्टम्स उसी तरह के हैं जैसे बाकी वायरल इन्फेक्शंस प्रेजेंट करते हैं। खांसी, 4 से 5 दिन की खांसी, सर्दी, अलॉन्ग विद इंटरमिटेंट फीवर, बदन हाथ में दर्द, इस तरह के सिम्टम्स यूजुअली प्रेजेंट करते हैं। आप 3 से 5 दिन यूजुअली दैट व्हाट वी से टू द पेशेंट्स दैट 3 to 5 days से अगर सिम्टम्स हैं और दे आर नॉट गेटिंग बेटर विद यूजुअल मेडिकेशंस, तब आपको टेस्ट कराना है, वायरल पैनल की तरफ जाना है और आइसोलेट करना है कि कोई ऐसा वायरस तो नहीं है जो कि कॉम्प्लिकेशंस बाद में हो सकते हैं। सर, क्या प्रिकॉशन लेना ज़रूरी है? प्रिकॉशंस रिमेन्स द सेम, जैसे हमने कोविड में भी देखा है, तो सारे ही वायरल इन्फेक्शंस के लिए प्रिकॉशंस रिमेन्स द सेम। फ्रीक्वेंट हैंड वॉशिंग, मास्किंग करना है, पर्टिकुलरली जब भी आप, जैसे मैंने कहा कि आप भीड़ भाड़ के इलाके में जा रहे हैं, जब भी आप एक क्राउड में जा रहे हैं, बच्चे जब भी स्कूल में असेंबलीज में जा रहे हैं, फेस्टिवल्स, म्यूज़िक कॉन्सर्ट्स, हमेशा मास्किंग करना है। मास्किंग इज़ मस्ट, पर्टिकुलरली दीज 3-4 months ऑफ विंटर सीजन वी ऑल हैव टू मास्क along with frequent hand washing। कोई ऐसा वैक्सीनेशन या मेडिकेशन अभी नहीं है,
but the general precautions, universal precautions remains the same. क्या सर इससे पहले भी ये जो वायरस है इंडिया में कभी दिखा गया है? नहीं, इंडिया में यूजुअली द प्रॉब्लम हमारे हेल्थ इंफ्रास्ट्रक्चर की प्रॉब्लम ये है कि हम उतनी ताकत से इसको आइसोलेट नहीं करते हैं, ठीक है। हमारे देश में उस तरह के वायरल पैनल्स हर जगह एक्सेसिबल नहीं है, तो मे बी इट वॉज देयर, इट वॉज नॉट देयर, बट इट हैज़ ऑलरेडी बीन रिपोर्टेड इन यूएस एंड यूरोप में, इन तरह की देशों में जहाँ पे वो बहुत फ्रीक्वेंटली वायरल पैनल्स करते हैं, वहाँ पे पहले भी 2010-11 में आइसोलेट किया गया है। देयर हैज़ बीन स्पाइक इन केसेस, बट हमारे देश में बिकॉज वी डोंट फ्रीक्वेंटली डू द वायरल पैनल्स, तो हमारे देश में पहले ऐसा कोई रिपोर्ट अभी तक नहीं हुआ है। सर आपका नाम? मेरा नाम डॉक्टर जैन फतेह, आई एम कंसल्टेंट पल्मोनोलॉजिस्ट एट HLG हॉस्पिटल आसनसोल। মেটানিউমো ভাইরাস চীনে একটা আতঙ্ক তৈরি করেছে। এই রোগটা কতটা আতঙ্কের আমাদের ইন্ডিয়ান ভারতীয়দের জন্য? ভারতে অলমোস্ট 10 to 15% কেসের যে বাচ্চাদের মধ্যে ফ্লু দেখা যায় সেগুলো হিউম্যান মেটানিউমো ভাইরাস থেকে হয়, এবং তার সিমটমগুলো নর্মাল ফ্লুয়ের মতনই, জ্বর, সর্দি, কাশি, মাঝে মাঝে পেট খারাপ হতে পারে, খিদে কমে যায়, এবং মেন যেটা প্রবলেম হয় যে যদি শ্বাসকষ্ট বেড়ে যায় তখন বাচ্চার খিদে কমে যায়, সেই ক্ষেত্রে অ্যাডমিট করানো দরকার হয়। এমনিতে হিউম্যান মেটানিউমো ভাইরাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং ইন্ডিয়াতে আছে, কিন্তু সেরকম অ্যালার্জিং সিমটমস কিছু হয় না। আরেকটা খুব সিমিলার ভাইরাস এই ধরনের, সেটা হচ্ছে RSV ভাইরাস, দুটো একই ফ্যামিলি, দুটো সিমটমস অলমোস্ট সেম, এবং অলমোস্ট সিমটমসগুলো ফ্লুয়ের মতনই। এটা আতঙ্কের বিষয় নয়, কিন্তু কারেন্টলি চায়না এবং জাপানে বাচ্চাদের মধ্যে বিশেষ করে 14 বছরের কমে ইনসিডেন্স বাড়ছে আস্তে আস্তে। চায়না সমস্ত ডেটা পাবলিক করেনি, ইন্টারনেটে সমস্ত ডেটা পাওয়া যাচ্ছে না যে অ্যাকচুয়াল মর্টালিটি রেট কীরকম বা কীরকম রেটে কমপ্লিকেশন হচ্ছে, কিন্তু যে নেবারিং কান্ট্রিগুলো আছে যেমন জাপান, ক্যাম্বোডিয়া, ওরা অ্যালার্ট জারি করেছে যে ওদের কাছে কেস বাড়ছে। কিন্তু এটা সেরকম আতঙ্কের কারণ নয়, সিমটমসগুলো সাধারণ ফ্লুয়ের মতো। আমরা কোভিডের সময় যেরকম প্রিকশন নিতাম, হাত ধোয়া, মাস্ক পরে থাকা, অন্তত হাঁচি বা কাশির সময় মুখটা ঢেকে রাখা, এবং যত সময় কন্ট্যাক্টের আগে হাত ধুয়ে বা অন্যদের সঙ্গে কন্ট্যাক্ট করার আগে প্রিকশন নেওয়া, সেই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। কোন কোন বয়সের মানুষদের মধ্যে এই রোগটা ছড়ানোর সম্ভাবনা বেশি? বাচ্চাদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা বেশি, বিশেষ করে 14 বছরের নিচে। এমনিতেই বাচ্চারা যখন স্কুলে যায় নিজের মধ্যে মেলামেশা করে, ক্লোজ কন্ট্যাক্ট হয়, আবার টিফিন শেয়ার করে, খুব পাশাপাশি বসে, একটা স্কুলে মতো এনভায়রনমেন্টে আউটব্রেক হলে খুব দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা, বাচ্চাদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, কিন্তু যে বয়স্ক মানুষরা, বিশেষ করে 60 থেকে 80 বছর বয়স্ক মানুষের যাদের অলরেডি হার্ট বা লাংসের প্রবলেম আছে, যাদের COPD বা অ্যাসমা আছে, এদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হলে তখন কিছু কমপ্লিকেশন দেখা যেতে পারে। বাচ্চাদের মধ্যে কমপ্লিকেশন রেটটা কম, কিন্তু বয়স্ক মানুষের মধ্যে কমপ্লিকেশন রেটটা বেশি। যেভাবে আতঙ্কর একটা পরিবেশ তৈরি হচ্ছে করোনার পরবর্তী ক্ষেত্রে 5 বছরের মধ্যে, সেটাই কি ততটাই আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে? আতঙ্কিত হওয়ার সেরকম কারণ নেই। করোনার ক্ষেত্রে আমাদের আতঙ্কিত হওয়ার অনেকটা দ্রুত স্প্রেড করে গেছিল, এবং যারা বয়স্ক মানুষের মধ্যে অনেকটা বেশি ডেথ রেট দেখা গিয়েছিল, বিশেষ করে যারা অলরেডি অসুস্থ ছিলেন কোনো কিছুর কারণে। এমনিতে সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে কিন্তু ইনফেকশন হয়েছিল, কিন্তু ডেথ দেখা যায়নি বা কমপ্লিকেশন যথেষ্ট কম হয়েছিল। এই রোগের চিকিৎসা কি সম্ভব? দেখুন, যে কোনো ভাইরাল বিষয় রোগেরই সেরকম চিকিৎসা থাকে না, ডেফিনেটলি চিকিৎসা থাকে না। হিউম্যান মেটানিউমো ভাইরাসের ক্ষেত্রে বিশেষ কোনো অ্যান্টিভাইরাল এজেন্ট নেই। যেটা আমাদের করতে হয়, যদি কমপ্লিকেশন হয়, আমার জ্বর সর্দির জন্য জ্বরের জন্য প্যারাসিটামল, সর্দির জন্য লিভোসেট্রিজিন, কাশির জন্য সিরাপ, এবং যদি কমপ্লিকেশন হয়, যদি শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে অক্সিজেন, এবং বিশেষ ক্ষেত্রে রেগুলারেশন। এগুলো ছাড়া বিশেষ কোনো ওষুধ নেই। আতঙ্কিত হওয়ার সেরকম কি কোনো কারণ রয়েছে? আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু জিনিসটা যে শুধু ভারতে বেশি মাত্রায় দেখা যায়নি, কিন্তু নেবারিং কান্ট্রিতে দেখা যাচ্ছে। আস্তে আস্তে ভারতেও আসবে, অলরেডি নেই এরকম না, কম রেটে আছে, কিন্তু আমাদের সচেতনতা করে তুলতে হবে এবং হাইজিন মেনটেন করতে হবে। কোভিডের সময় যেরকম দ্রুতভাবে আমরা শিখেছিলাম হ্যান্ড হাইজিন, মাস্ক পরা, সেই জিনিসগুলো আমরা কিন্তু যতদিন চলে যাচ্ছে সেই অভ্যেসগুলো আমরা হারিয়ে ফেলেছি। সেই অভ্যেসগুলো কিন্তু হারালে চলবে না। বিশেষ করে এই শীতকালে এবং সিজন চেঞ্জের সময়তে
একটা ভাইরাস ইনফেকশনের প্রবণতা অনেক বেড়ে যায়। সেইটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই সময়তে রুটিন ভাবে যদি আমরা মাস্ক নাও করি কিন্তু তবুও হসপিটাল এনভায়রনমেন্টে যেখানে একটা ইনফেকশনের প্রবণতা আছে বা অন্য বিশেষ সমস্ত ক্ষেত্রে হ্যান্ড হাইজিন এগুলো মেনে রাখতে হবে এবং বিশেষ করে যাদের সর্দি কাশি হয়েছে তাদের এইটুকু অন্যদের বিষয়ে সচেতন থাকতে হবে তাই নিজেরা যেন হাঁচি কাশির সময় নিজেদের মুখটা এবং নাকটা কভার করে থাকেন। আপনার নাম? ডক্টর সৌভিক দাস, পেডিয়াট্রিশিয়ান,